দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর দেখতে লাগছে। একবার এইভাবে মুখপোস্ত বানিয়ে দেখুন। বড়াগুলো দেখুন, ওপরটা মচমচে আর ভিতরটা কতটা সুন্দর নরম দেখুন। নমস্কার, পম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমার রেসিপি মুখপোস্ত। আপনারা বাড়িতে কখনো কি মুখপোস্ত বানিয়েছেন? একবারই এইভাবে মুখপোস্ত বানিয়ে দেখুন, আপনাদের মুখে লেগে থাকবে, বারবার বানাতেই থাকবে আপনারা। চলুন দেখে নেব কিভাবে আমি মুখপোস্ত বানাবো। আমি এবার রান্নাঘরে চলে যাব। দেখুন, আমি এখানে 500 গ্রাম মুগের ডাল নিয়েছিলাম। মুগের ডাল কিছুটা শুকনো আছে, আর এই মুগের ডালই আমি ভিজিয়ে দিয়েছিলাম, 200 গ্রাম ভিজিয়ে দিয়েছিলাম। এই ডালটা আমি এবারে পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি পেস্ট করে নেব। সম্পূর্ণটা পেস্ট করে দেখাচ্ছি। একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন, আমার মুগ ডালটা বাটা হয়ে গেছে। আমি ঢেলে নেব। হাত দিয়ে আমি ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু এইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। চলুন আমি এবারে পোস্তটা বেটে নেব। এখানে পোস্ত নিয়েছি, পোস্তটা আমি পুরোটা বেটে নেব। ওর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে আমি পোস্তটা বেটে নেব। দেখুন, আমার বাটা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। সম্পূর্ণ কিন্তু এটা নিরামিষ রেসিপি, একদম আমি নিরামিষভাবেই করছি। এই শিলের মধ্যে দিয়ে দেবো কয়েক কুচি আদাটা আমি একইভাবে বেটে নেব। আদাটাও আমার বাটা হয়ে গেছে। আমি একইভাবে আদাটাও তুলে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়েছি। এবার এই ডালগুলো আমি মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে, এই ডালগুলো আমি বড়া করে নেব। ছোট ছোট বড়া করে নেব। এইভাবে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো। দেখুন, বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বড়া কটা তুলে নেব। আবারও একইভাবে যেই ডালটুকু বাটা আছে ওইটাকে আমি বড়া করে নেব। বড়া কটা সব আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো দেখুন, ওপরটা মচমচে আর ভিতরটা কতটা সুন্দর নরম দেখুন। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আর একটু তেল। দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। লাল লাল করে ভেজে নেব। নিয়ে এখানে দিয়ে দেবো আমি ঝিঙে কটা ভেজে নেব। ঝিঙের মধ্যে পরিমাণ মতো হলুদ দেব। দিয়ে আমি ঝিঙে কটা লাল লাল করে ভেজে নেব। ঝিঙেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন, এখন আমি জল দিইনি, যে ভাজা হয়ে তেল ছেড়ে গেছে। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা। ভালো করে আবার একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো পোস্ত বাটা।
এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এখানে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম, এর থেকে আমি 2-1টি বড়া 3টে বড়া তুলে রাখলাম, আমার পরে কাজে লাগবে। 2 মিনিট পর ঢাকা খুলে নেব। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, একটু দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য, একটু চিনি দিয়ে দেব। আর এখানে ভেজে রাখা সেই বড়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 1 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। ঢাকা খুলে দিলাম, 1 মিনিট ঢাকা দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণটা ফুটে গেছে। একটু রস থাকবে, কারণ এই রসগুলো পরে আবার এই বড়ার মধ্যে টেনে নেবে। আমি এখানে এইটা লাবিয়ে নেব, পোস্তটা লাবিয়ে নেব। দেখুন আমার লাবানো হয়ে গেছে, রসটা কতটা ছিল টেনে নিয়েছে। এখানে সেই 3টে বড়া রেখেছিলাম, এর উপরে একটু সাজিয়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর দেখতে লাগছে। একবার এইভাবে মুখপোস্ত বানিয়ে দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।